ওয়ানডে ম্যাচে 300+ রান করাও অনেক কিছু, তো সেখানে ইংল্যান্ড 300+ রান করেও জিততে পারে না, ইন্ডিয়া সেটাও পাত্তা দেয় না তাদেরকে। 300+ রানও মনে হচ্ছে যেন ইন্ডিয়ার জন্য কিছুই না। এই ইন্ডিয়াকে আসলে থামাবে কি? ইন্ডিয়া মানে কোনোভাবে, মানে ইংল্যান্ড কোনোভাবে তাদের সাথে পারতেছে না, কোনোভাবেই তাদেরকে পাত্তা দিচ্ছে না ইন্ডিয়া। গরম মাটিতে ইংল্যান্ড আসলো, প্রথম টি20 সিরিজ খেললো, সেটাও হারলো। এরপরে এখন ওয়ানডে সিরিজ খেললো, সেটাও হেরে গেল। গতকালকে শুরুতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড 300+ রান করছে, ভালো একটা ব্যাটিং করছে, মানে তারা চেষ্টা করছে যত সম্ভব 300+ রান একটা করছে। কিন্তু তারা লাস্টে আর একটু যদি ভালো খেলতো তাহলে আর রান 300 না, 350 হয়ে যেত। তো ওই যে শুভমান গিল অবিশ্বাস্য একটা ক্যাচ ধরে, তাদের পার্টনারশিপ ছিল অনেকক্ষণ, তাদের পার্টনারশিপটা ভেঙে দিছিল। তো রুটটা অনেক চেষ্টা করছিল, তো সেখানে জবাবে ইন্ডিয়ান নেমে জিতে গেছে ম্যাচ। কি দুর্দান্ত, মানে রোহিত শর্মা সেঞ্চুরি করছে, মানে ওয়ানডে ম্যাচে আবার সেঞ্চুরি। রোহিত শর্মার 10,000 রান পূর্ণ হয়েছে তো ওয়ানডে ম্যাচে, তো সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হইলো রোহিত শর্মা। এবং কি সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি, তো চ্যাম্পিয়ন ট্রফিতে রোহিত শর্মার এরকম পারফরমেন্স, এরকম ফর্মে থাকাটা দরকার ছিল, সেটাই রোহিত শর্মা করে দেখাইছে। কিন্তু বিরাট কোহলি এখনো ফর্মে নাই। বিরাট কোহলি আজকে মানে স্কোয়াডের জায়গায় গতকালকে স্কোয়াডে সুযোগ হয়েছে, গতকালকে আসছে কিন্তু না, ভালো ব্যাটিং করতে পারে না, আউট হয়ে গেছে। তো সেখানে ইন্ডিয়া কি খেলাটা দিল, ম্যাচটা জিতে গেল ডাইরেক্ট। এই রোহিত শর্মা মায়ের কারণে, মানে রোহিত শর্মা দোলাই করে ফেলবো ইংল্যান্ডকে, এক প্রকার দোলাই গেল। এবং কি শুভমান গিল, দুজনের পার্টনারশিপ অনেকক্ষণ ছিল, তো শুভমান গিল করলো হাফ সেঞ্চুরি। তো দুর্দান্ত পার্টনারশিপ এবং রোহিত শর্মা সেঞ্চুরি, তো সব মিলিয়ে হেরে গেল ইংল্যান্ড। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজে হারলো। ভাবছিল যে ওয়ানডে সিরিজটা অন্তত পক্ষে ইংল্যান্ড জিতবে, তবে ইংল্যান্ড গতকালকে তারা কিন্তু জেতার মতো একটা রান টার্গেট দিছে, কিন্তু সেই রান যে এই যে ইন্ডিয়া, মানে তাদেরকে যদি 700+ রান টার্গেট দেয়, সেই রানও চেস করে ইন্ডিয়া জিতে যাবে এরকম। তারা পুরো টি20 স্টাইলে ব্যাটিং করছে, ওয়ানডে ম্যাচকে টি20 বানিয়ে ফেলছে। তো সেখানে ম্যাচ তো জিতবে ইন্ডিয়া, এটা তো এটা জিতার তো কথাই। মানে যদি আপনি ওয়ানডে ম্যাচকে টি20 স্টাইলে খেলেন তাহলে ম্যাচটা তো জয় হবে। মানে 20 ওভারের আগে তারা করে ফেলছে 200 রান, তো সেখানে ম্যাচ তো জিতবে। কি খেলাটা দিল, অবিশ্বাস্য। তো শেষ ম্যাচ জিতে গেল ইন্ডিয়া, মানে ইংল্যান্ড সিরিজটা হারলো। এবার মনে হচ্ছে হোয়াইট হাউসটাও ইংল্যান্ডকে করে দিবে, ইন্ডিয়া হোয়াইট হাউস করবে, এটাই মনে হচ্ছে। মানে ইংল্যান্ড শক্তিশালী, ইংল্যান্ড কোনোভাবে কামব্যাক করতে পারতেছে না, ইন্ডিয়ার মাটিতে এসে তারা অসহায় হয়ে গেছে। মনে হচ্ছে কোনো এক দুর্বল টিম ইন্ডিয়ার সাথে খেলতে আসছে এরকম মনে হচ্ছে। অথচ তারা কত শক্তিশালী টিম, আপনাদের দেখেন অন্য অন্য দল, দেশের কোনো দলের সাথে যদি খেলা হয় এরকম কি পারবে ইংল্যান্ডের সাথে? কিন্তু না, ইন্ডিয়া বলাই সম্ভব এগুলো। মানে ইন্ডিয়া কোনো দলকে ছেড়ে কথা বলে না, মানে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে তারা পাত্তাই দিল না। টি20 খেললো, সেটাও দিল না পাত্তা। 4টা ম্যাচ জিতছে টি20 ম্যাচে, এখন ওয়ানডে ম্যাচে 2টা জিতে গেছে। তো 2-0 ব্যবধানে এগিয়ে আছে ইন্ডিয়া, আর একটা ম্যাচ বাকি। এবার সেই ম্যাচ হারা দিলে একদম হোয়াইট হাউস হয়ে যাবে ইংল্যান্ড। আমার মনে হচ্ছে ইন্ডিয়া হোয়াইট হাউস করবে ইংল্যান্ডকে, ইংল্যান্ড হোয়াইট হাউস হবে এটাই মনে হচ্ছে। যেভাবে খেলতেছে তারা, তাদেরকে হারানোটা সম্ভব না ইংল্যান্ডের জন্য। মানে কি করবে তারা, তারা আসলে বলিং নিলেও হারে, ব্যাটিং নিলেও হারে। এবং তারা যদি 300+ রান করেও তারা ম্যাচ জিততে পারতেছে না, তো কি করবে ইন্ডিয়ার সাথে? কোনোভাবে পারতেছে না। এবং কি উইকেটও নিতে পারে নাই। যদি উইকেট নিতে পারতো বা রোহিত শর্মাকে আউট করে দিতে পারতো তাহলে হয়তো জয় পেত ইংল্যান্ড, কিন্তু সেটাও করতে পারলো না। মানে ইন্ডিয়াকে কে থামাবে? এই শক্তিশালী ইন্ডিয়া সব দিক দিয়ে সেরা। সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি আসতেছে, এখন মনে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতেও কাঁপাবে ইন্ডিয়া, কাঁপিয়ে ফেলবে, কেউ পারবে না তাদের সাথে। তারা এটাই মনে হচ্ছে যে টি20 ওয়ার্ল্ড কাপ জিতছিল এরকম চ্যাম্পিয়ন ট্রফিতেও মনে হয় ইন্ডিয়া জিতে যাবে এরকম অবস্থা। যা দেখা যাচ্ছে, তারা যা শুরু করে দিল, তাদেরকে মনে হচ্ছে একমাত্র বাংলাদেশই পারবে তাদেরকে থামাতে, না হলে অন্য কোনো দল তাদেরকে, ইন্ডিয়াকে থামাতে পারো না। বাংলাদেশ থামাবে ইন্ডিয়াকে এবং বাংলাদেশ হারাই দিবে তাদেরকে।